बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हादेरके बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আর্থিক বিশ্লেষণ নিয়ে গত ক্লাসেও আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবার একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ব্রেক ইভেন চার্ট অ্যানালাইসিস করব। তো আজকে চলো আমরা উদ্দীপকে আমি কি লিখেছি সেটা পড়ি, তোমরা সাথে সাথে খাতায় লিখবে এবং খাতায় লিখে সেখান থেকে তোমরা আমার সাথে প্রশ্নটি সমাধান করবে। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রশ্নটি হচ্ছে, এম্পোরিয়াম প্রতিটি পণ্য 129 টাকায় বিক্রি করে। ফার্মটির বার্ষিক স্থির ব্যয় 4,73,000 টাকা। প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় 86 টাকা। করণীয়, এখান থেকে আমরা কি করব, যে ফার্মটির টাকায় ও এককে বিইপি নির্ণয় করো এবং খ নাম্বার আছে ফার্মটির বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট চিত্রের সাহায্যে উপস্থাপন করো এবং লাভ ক্ষতির ক্ষেত্র দেখাও। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই প্রশ্ন থেকে আমরা সমাধান করব যে প্রথমেই ফার্মটির বিইপি একক এবং বিইপি টাকা। বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা চলো ক নাম্বার প্রশ্নটি সমাধান করি। ক নাম্বার প্রশ্ন কি, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করি। আমি এটা লিখে মুছে ফেলি, তোমরা খাতায় লিখে ফেলো। দেখো, আমরা গত ক্লাসে বিইপির সূত্র শিখেছিলাম। তাহলে ফার্মটির ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় লেখো, ফার্মটির বিইপি নির্ণয়। তাহলে আমাদের বিইপি সূত্র কি মনে ছিল? ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা কি ছিল? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে আমরা বিইপি ইউ লিখি, এটা সূত্র আমরা শিখেছিলাম, এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। তাহলে দেখো, এটা আমাদের সূত্র ছিল এবং এখানে আমরা শিখেছিলাম এফসি মানে ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, এসপি সেলিং প্রাইস পার ইউনিট বা প্রতি এককের বিক্রয় মূল্য, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা উদ্দীপক দেখে বুঝতে পারি কি কি আমাদের ইনফরমেশন আছে। আমরা একটু বের করে নিই। এফসি স্থির ব্যয় কত আছে দেখো, তোমাদের উদ্দীপকে খাতায় তোমরা ইতিমধ্যে লিখেছো, ওখানে দেওয়া আছে স্থির ব্যয় 4,73,000 টাকা। 4,73,000 টাকা। এরপরে দেখো বিক্রয় মূল্য প্রতি একক, ওখানে দেওয়া আছে কত টাকা। এম্পোরিয়াম প্রতিটি পণ্য 129 টাকায় বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 129 টাকা। আর ভিসি বা পরিবর্তনশীল ব্যয় পার ইউনিট, এই পরিবর্তনশীল ব্যয় পার ইউনিট হচ্ছে কত, আমাদের দেওয়া আছে পরিবর্তনশীল ব্যয় পার ইউনিট হচ্ছে 86 বা 86 টাকা। তাহলে এখন এই ইনফরমেশনগুলো আমরা সূত্রে বসাই দেই। তাহলে কি হবে, যে এফসি কত 4,73,000 টাকা, বিক্রয় মূল্য বা এসপি পার ইউনিট 129 টাকা, ভিসি পার ইউনিট 86 টাকা। তাহলে কত টাকা ইউনিট আসবে, কত একক দেখো, যে তাদের উত্তর আসে 11,000 ইউনিট। 11,000 ইউনিট, অর্থাৎ 11,000 ইউনিট যদি বিক্রি করতে পারে তবে তাদের লাভও হবে না, ক্ষতিও হবে না। ব্রেক ইভেন নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা শিখেছিলাম যে এখানে বিইপি কত হলো, আমাদের ক নাম্বার প্রশ্নে ছিল যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পেলাম, এরপরে আমরা করব ব্রেক ইভেন পয়েন্ট টাকা বা বিইপি টাকা। খুব সহজ, আগে আমরা শিখেছি বিইপি টাকা সমান সমান হচ্ছে বিইপি ইউনিট ইন্টু এসপি পার ইউনিট, অর্থাৎ ব্রেক ইভেন ইউনিটকে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দিয়া যদি গুণ দেয় তাহলে হয়ে যায়। দেখো 11,000 ইউনিট ইন্টু এসপি পার ইউনিট, প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় কত টাকা, এসপি পার ইউনিট 129 টাকা। তাহলে 11,000 ইউনিটকে যদি আমরা 129 দিয়ে গুণ দেই তাহলে আসে 14,19,000 টাকা।
14,19,000 টাকা। দেখো এইটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন টাকা। আমার প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো যে আমরা ক নাম্বার প্রশ্নে কি চেয়েছি, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে আমাদের ব্রেক ইভেন ইউনিট কত হলো 11,000 টাকা, আর ব্রেক ইভেন ইউনিট 11,000 ইউনিট, আর ব্রেক ইভেন টাকা হচ্ছে 14,19,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। এবার খ নাম্বার প্রশ্নে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট চিত্রের সাহায্যে উপস্থাপন করো এবং লাভ ক্ষতির ক্ষেত্র দেখাও। তাহলে আমাদের সেই চিত্রটা এখন আঁকতে হবে। আমরা চিত্রটা কিভাবে আঁকি তোমরা একটু খেয়াল করবে। আমরা একটু বিপি ইউনিটটা লিখে নেই। বিপি ইউনিট অ্যান্ড ইউনিট কত 11,000 ইউনিট, আর বিইপি টাকা আমরা লিখে নিলাম 14,19,000 টাকা। এই দুইটা আমরা লিখে দিলাম। এখন আমরা ব্রেক ইভেন চার্ট আঁকবো। দেখো আমরা কিভাবে আঁকি একটু খেয়াল করবে আমার কাছ সাথে। বিইপি চার্ট। তাহলে এই বিপি চার্ট আঁকার জন্য আমরা সর্বপ্রথম এইভাবে সোজা একটি দাগ দিব। দেখো খেয়াল করো কিভাবে করলাম। এই দাগটা দিব। তাহলে এই যে দাগটা দিলাম, এই দাগটার একটা নাম দিতে হবে, সেটার নাম দিলাম ও ওয়াই। আর নিচেরটা একটা সোজা একটা দাগ দেব, এটার নাম দিব ও এক্স। দেখো কত সহজ আমি এঁকে ফেললাম এই দুইটা দাগ। যে এই প্রথম দাগটা এটা দিব আমরা এই যে লম্বটাকে হচ্ছে ও ওয়াই, আর ও এক্স হচ্ছে আমাদের ভূমি। এইখানে এই ভূমি নির্দেশ করবে কি বিক্রয় একক। বিক্রয় একক অর্থাৎ এই লাইনে নিচের লাইনের যে রেখাটা আছে এই রেখাটার উপরে কোম্পানির বিক্রয় একক নির্দেশ করবে, আর এইটা হবে কোম্পানির বিক্রয় টাকা। তাহলে এটা হচ্ছে কি কোম্পানির বিক্রয় টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য আমরা দুইটা লাইন কি করলাম, একটা হচ্ছে ও এক্স লম্ব আর ও ওয়াই ভূমি। তাহলে এই যে লম্বটার উপরে নির্দেশ করবে টাকা, আর ভূমিটার উপরে নির্দেশ করবে ইউনিট। এরপরে এখান থেকে কিছু উপর দিয়ে একটু উপরে দিয়েই আমরা একটা রেখা টানবো, সেইটার নাম দিব এফসি বা স্থির ব্যয়। এই রেখাটা দেখো কীভাবে করেছি, যে সোজা একটা দাগ দিয়েছি। তোমরা খেয়াল করবে যে আমি কখন কোন দাগটা দেই। যদি আমি কখন কোন দাগটা দেই সেটা যদি তোমরা ঠিকমতো দাও তাহলে আশা করি তোমাদের আঁকা খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখো এখানে দুইটা পয়েন্ট হয়েছে, একটা উপরে আর একটা নিচে। তাহলে আমরা এমন দুইটা পয়েন্ট আঁকবো যে নিচেরটা আমরা উপরের দিকে দিব আর উপরেরটা আমরা নিচের দিকে দিব। দেখো আমি দিয়ে দিছি এই রেখা, এইটার নাম হচ্ছে টি আর, আর এইটার নাম হচ্ছে টি সি। দেখো যে এই আমি রেখাটা টানছি কোথা থেকে, এখান থেকে টান দিছি, এটা জায়গা এই জায়গা দিয়ে দিয়ে গেছে, আর নিচেরটা আমি উপরে নিয়ে নিছি। টি আর টিসি। তাহলে দেখো টি আর এবং টিসি রেখা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়েছে। তাহলে এই যে এই জায়গায় মিলছে, এখান থেকে আমরা নিচে নিয়ে নিব, আর এখান থেকে আমরা এইদিকে নিয়ে নিলাম। দেখো যে তাহলে এই যে টি আর এবং টিসি রেখা যে স্থানে মিলিত হয়েছে সেই স্থানটার নামই হচ্ছে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ এই অবস্থানে থাকলে কোম্পানি লাভও হবে না, ক্ষতিও হবে না। তাহলে দেখো আমরা যেহেতু এটা একক বলেছি, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত ছিল 11,000 ইউনিট। তাহলে এইখানে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে আমরা এইখানে দিব কত 11,000। আর ব্রেক ইভেন টাকা, তাহলে এখান থেকে এখানে যদি আসে তাহলে আমাদের টাকা হয় কত 14,19,000 টাকা। 14,19,000 টাকা। এটা হচ্ছে স্থির ব্যয়। তাহলে এই কোম্পানির স্থির ব্যয় কত ছিল, বার্ষিক স্থির ব্যয় আমরা জানি যে কোম্পানির বার্ষিক স্থির ব্যয় ছিল 4,73,000 টাকা। তাহলে এইটা এইখানে হয় 4,73,000 টাকা। দেখো এটা, তাহলে আমরা পেলাম কি ব্রেক ইভেন ইউনিট, ব্রেক ইভেন টাকা। এখন কথা হচ্ছে আমাদের এখানেই শেষ নয়, যে তারপরে বলছে কোম্পানির লাভ এবং লস বা লাভ এলাকা
ক্ষতি এলাকা নির্দেশ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরাই দেখো যে ব্রেক ইভেন পয়েন্টের উপরে এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে কোম্পানির লাভ এলাকা বা প্রফিট এরিয়া। প্রফিট তোমাদের আমি শিখেছিলাম যে শিখিয়েছি ব্রেক ইভেন পয়েন্টের উপরের অংশটি কিন্তু কোম্পানির লাভ এলাকা, আর ব্রেক ইভেন পয়েন্টের নিচে লস এলাকা, এই হচ্ছে আমাদের লস বা ক্ষতি। এটা হচ্ছে লস এরিয়া, লস। তাহলে এটাই হলো আমাদের ব্রেক ইভেন চার্টের আংশিক। আমরা আজকে অর্ধেক শিখবো, কারণ সম্পূর্ণ একদিকে দিনে শিখাবো না, তাহলে তোমরা শেষে ধরতে পারবে না, বুঝতে পারবে না। তা আমাদের এই অঙ্কে যতটুকু আছে সেতটুকু আমরা শিখবো। তাহলে এই যে অংশটুকু আমরা আঁকলাম, এখন আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব। তাহলে তোমরা, আমি ব্যাখ্যাটা বলি, আমার মানে কথা থেকে শুনে তোমরা খাতায় লিখে ফেলবে। যে প্রথমেই তোমরা আঁকবে OX আর OY, এই দুইটা রেখা আঁকার পরে তোমরা বলবে যে OX ভূমি এবং OY লম্ব। ভূমি বিক্রয় একক নির্দেশ করে এবং লম্ব বিক্রয় টাকা নির্দেশ করে। FC এরপরে আমরা দিব এই রেখাটা, তারপর লিখবা FC হচ্ছে কোম্পানির স্থির ব্যয় রেখা। এবারে এই রেখাটা দিবা, লিখবা TR। TR হচ্ছে কোম্পানির মোট আয় রেখা বা মোট বিক্রয় রেখা। এরপর আছে TC। TC হচ্ছে কোম্পানির মোট ব্যয় রেখা। তাহলে দেখো TR এবং TC রেখা এইটা যেখানে মিলিত হয়, TR এবং TC রেখা যে স্থানে মিলিত হয় সেটি হচ্ছে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তাহলে আমরা অঙ্ক করে দেখতে পেয়েছিলাম যে এইটা, এখন আমরা কি করছি, এখান থেকে সোজা দিকে দেওয়ার টাকা নিলাম আর এটা নিলাম, এরপরে আমরা এখানে মানটা বসাই দিব, অঙ্কটা করেছি এটা। তাহলে লিখবা যে যদি কোম্পানি 11,000 ইউনিট অথবা 14,19,000 টাকা বিক্রি করতে পারে, তবে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। অর্থাৎ এই 14,19,000 টাকা যদি কোম্পানি বিক্রি করতে পারে, তাহলে এমন একটা অবস্থানে থাকবে এখানে তার লাভ হবে না, লস হবে না। তবে যদি এই অবস্থানে থাকে, পরবর্তীতে সে তার বিজনেসটাকে কন্টিনিউ করবে, যে ভবিষ্যতে সে মুনাফা করতে পারবে এই আশায়। এরপরে আসো যে এরপরে দেখা যাচ্ছে কি যে এই কোম্পানি যদি 7,500 ইউনিট, যে 11,000 ইউনিটের বেশি যদি বিক্রি করতে পারে, তাহলে কিন্তু কোম্পানির লাভ শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে কি যে এই অবস্থায় অর্থাৎ 11,000 ইউনিট যদি কোম্পানি বিক্রি করে, তাহলে কিন্তু তার লাভও হবে না, লসও হবে না। কিন্তু এখান থেকে যদি সে 1 ইউনিট বেশি বিক্রি করতে পারে, তাহলে কিন্তু লাভ শুরু হবে। তাই দেখো, যদি একটু বেশি বিক্রি হয় তাহলে কিন্তু এটা দিকে চলে যাবে, যেহেতু আমার এই টিআর রেখা এদিকে চলে যাবে। তাহলে যত উপরে যাবে ততই কিন্তু কোম্পানির লাভের পরিমাণটা বেশি হবে। যত লাভের পরিমাণ যত বেশি হবে, তত কোম্পানির ঝুঁকির পরিমাণটা হ্রাস পাবে। ঝুঁকির পরিমাণ যতটা হ্রাস পাবে, কোম্পানি তত নিরাপদে যাবে। তাহলে এই জন্য এখানে নিরাপত্তা প্রান্ত, আমরা আগামী ক্লাসে নিরাপত্তা প্রান্ত অংশটা দেখব। তাহলে দেখো যে এর উপরে ব্রেক ইভেন পয়েন্টের উপরে যদি কোম্পানি বিক্রি করতে পারে, তাহলে তার লাভ হবে এবং একটা সময় গিয়ে কোম্পানির একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয় থাকবে যে এর উপরে সে আর বিক্রি করতে পারবে না। ধরো আমার এই অঙ্কে দেওয়া নাই, তারপর আমি বলে দেই যে এই পর্যন্ত আসবে, কোম্পানি এর বেশি বিক্রি করতে পারবে না। ধরো এখানে সে 20,000 ইউনিট বিক্রি করতে পারবে, তাহলে এইখানে যদি বিক্রি করতে না পারে, তাহলে তার উপরে এদিকেও আর আসবে না এই পর্যন্ত। তাহলে একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে তার টাকা আর এইটি হচ্ছে তার সর্বোচ্চ বিক্রয় টাকা। তাহলে এখানে 11,000 ইউনিট বিক্রি করছে, কিন্তু সর্বোচ্চ সে বিক্রি করতে পারবে কত? 20,000 ইউনিট। যদি সে 11,000 ইউনিট বিক্রি করতে পারে, তাহলে তার লাভও হবে না আর লসও হবে না। কিন্তু 11,000 ইউনিটের উপরে যদি সে বিক্রি করে, তাহলে দেখো তার কিন্তু এখান থেকে লাভ শুরু হবে। কিন্তু একটা সময় গিয়ে সে কিন্তু এই 20,000 ইউনিটের বেশি আর বিক্রি করতে পারবে না, কারণ তার উৎপাদন আছে সর্বোচ্চ 20,000 ইউনিট। তাহলে এই যে এখান থেকে তোমরা একটু খেয়াল করো যে এইখান থেকে কিন্তু সে ব্রেক ইভেনে ছিল, যত উপরে গেছে, উপরে যেতে যেতে কি হচ্ছে, তার কিন্তু লাভ শুরু হচ্ছে। লাভ শুরু হইল, যত লাভ হবে কোম্পানির তত ঝুঁকির পরিমাণটা হ্রাস পাবে আর কোম্পানি তত নিরাপদে যাবে। তাই এই জন্য এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে মোট বিক্রয় রেখা পর্যন্ত এই অংশটুকুর নাম হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আমরা নিরাপত্তা প্রান্ত কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে মোট বিক্রয় রেখা পর্যন্ত এই অংশটুকু হচ্ছে কি কোম্পানির নিরাপত্তা প্রান্ত। আর এই যে বোল্ড করা অংশ, বক্সটা, এটা হচ্ছে কি কোম্পানির মুনাফা।
এরপরে আর একটা কথা হচ্ছে, কোম্পানি বিক্রি করছে কিন্তু 11,000 ইউনিট, 11,000 ইউনিট ব্রেক ইভেন পয়েন্টে। এই 11,000 ইউনিটের চেয়ে যদি 1 ইউনিট কম বিক্রি হয় তাহলে কিন্তু কোম্পানির ক্ষতি শুরু হয়ে যাবে। দেখো এইদিকে চলে আসবে। এরপর যত কম বিক্রি হবে ততই কোম্পানির ক্ষতি হবে। তাহলে এই জন্য ব্রেক ইভেন পয়েন্টের নিচের অংশটুকু হচ্ছে কোম্পানির লস এরিয়া বা ক্ষতি এলাকা। এবার দেখো এই অংশটুকু হচ্ছে কোম্পানির পরিবর্তনশীল ব্যয় ভিসি। কেন এই ভিসিটাকে আমরা গত ক্লাসে শিখেছি যে পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু উৎপাদনের সাথে পরিবর্তন হয়। আমি যদি বেশি উৎপাদন করি তাহলে আমার বেশি কাঁচামাল লাগবে, আর যদি আমি কম উৎপাদন করি কম কাঁচামাল লাগবে, তাহলে আমার খরচ কম হবে বেশি হবে। এইখানে উৎপাদনের সাথে ভ্যারি করে। এবার দেখো এই রেখাটা, এই যে টিসি রেখাটা, এই জায়গাটা বড় হতে পারে ছোট হতে পারে, এক্সপান্ড করতে পারে আবার ন্যারো হতে পারে। যদি এক্সপান্ড করে বড় হয়ে যায়, এই বোল্ড করা যায় এই জায়গাটুকু যদি বড় হয় তাহলে বুঝতে হবে কোম্পানির মুনাফার পরিমাণটা বেশি, আর এই জায়গাটা যদি আরো ছোট হয় তাহলে বুঝতে হবে যে কোম্পানির মুনাফার পরিমাণটা কম। তাহলে দেখো মুনাফা কখন হবে, এই যে টিসি হবে কি, টিসি হচ্ছে এফসি যোগ বিসি। তাহলে দেখো এইটুকু কিন্তু আমাদের এফসির সাথে যদি আমরা এই বিসি যোগ করি তাহলে কিন্তু আমার টিসি হয়। তাহলে এই থেকে এই পর্যন্ত অংশটুকুই কিন্তু মোট ব্যয়। তাহলে মোট এখান থেকে হচ্ছে কি মোট বিক্রয়, তাহলে মোট বিক্রয় থেকে যদি মোট ব্যয়টা বাদ দিই তাহলে কিন্তু এই অংশটুকু আমার প্রফিট। তাহলে এই অংশটা যত বড় হবে কোম্পানির প্রফিটের পরিমাণটা তত বেশি হবে, আমাকে বুঝতে হবে। আর এইটা যদি যত মানে চিকন থাকবে বা ন্যারো হবে তত আমার কোম্পানির মুনাফা কম হবে, এটাই আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমরা এইটুকুর নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এরপরে এইটুকু প্রফিট, এটা লস, আমরা মোটামুটি এগুলো শিখলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।